বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিয়ে তাই সত্য ইসলাম আর সত্য ইসলাম যদি পেতে চান এই ব্যক্তির কথা শুনবেন, এই ব্যক্তির কথা শুনবেন। মনে যদি শুনবেন কথা আমি কি বলছি, ভিডিও তারা সরাবেন না, অনুরোধ থাকবে ভিডিও সরাবে না, ভিডিওটা শেয়ার করবেন। এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েনি ভাই, বিশ্বাস করুন। এই ব্যক্তি কোরআনও পড়েনি, হাদিসও পড়েনি, কোনো বাংলা লেখাপড়া করেনি, 100 গন্তেই পারি না। খুব মূর্খ সুদা সাংলা, একদম মূর্খ। আল্লাহ কি ব্যান্ড করুন, আল্লাহ ভালো। এই ব্যক্তির কথা শুনবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ স্বয়ং হিদায়ত করছে। হিদায়ত মানে কি আল্লাহ, আল্লাহকে তো সব বলছি তাকে হিদায়ত করছে। আমি কেমন মানুষ বলছি উত্তম, এই যে আমি বেশি সময় আপনাকে ওয়াচ করতে পারতাম, আপনি কিছু বুঝাতে পারতাম ইসলামটা কি জিনিস। মুদি শুনে ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবে। সারা পৃথিবীতে মানুষের কাজ চলে যায়, কেন আপনারা ভালো কথা শুনবেন না? এই দামি কথা আপনি কেন শুনবেন না? আচ্ছা বড় দামি কথা আছে কোন? তো আছে কোনো দামি কথা? ভয় খা, দেখেই ভয় খা। কারণ কোরআন পড়া দেখে ভয় করে না। কোরআন পড়া, নামাজ পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, হজ করা, রোজা করা, তাজ্জুদ নামাজ কোনো দেখে ভয় করে না। ভয় একটাই করেছে, কোরআনে আইন, আইন দেখে ভয় করে। কি বুঝলেন বলেন তো? কোরআনে আইন দেখে ভয় করে মানুষ। কেন কোরআনে আইন দেখে ভয় করতে হবে? আরে কোরআনে আইনটা কি জিনিস আমি আপনাকে বুঝাতে পারবো না। ইসলামটা কি জিনিস, ইসলামটা কি হয়ে যাচ্ছে? ইসলাম খালি নামাজ, ইসলাম খালি রোজা, ইসলাম খালি হজ? অসম্ভব। ইসলাম বর্তমানে মানুষের কল্যাণে জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সমাধান দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বে আলামিন 1,24,000 পয়গম্বর দিয়ে বানাচ্ছে। 1,24,000 পয়গম্বর দিয়ে বানাচ্ছে। ভাই বিশ্বাস রাখেন, এই কিছু কিছু মানুষরা, এই মানুষের কোরআনের মধ্যে কত ভাগ করে হয়ে গেল, চিন্তা করতেন? হ্যাঁ, এই মানুষ কোরআন লেখাপড়া করে পায় না, ইসলামে আইন আনা যাবে না। যার যার ধর্ম তাকে পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, ইসলামে আইন আনাবে না। আবার আল্লাহ কিয়ামতের দিনে মানুষের বিচার করবে। এই অর্থ এই আইন কিছু রাজি হতো নদীকে। ভাই বোঝা চিত্ত করবেন, কথা করে বুঝবেন, কত করে আমি কথা করে কি বলেছি ভালো করে বোঝার চিন্তা করবেন, বুঝবেন ভালো করে, না বুঝে করার কিছু নাই। আপনার হুজুরের বক্তব্য, আপনার পীরের বক্তব্য, কিছু কিছু হুজুর, কিছু কিছু পীরেরা আর এক শ্রেণীর মাথা পূজারা, এরা বোঝে না ইসলামের কোনো জিয়াদ নাই, ইসলামের আইন কোনো দরকার নাই, কোনো রকম দরকার নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, খাবো দাবো, ইসলামের কথা বলবো, কোরআন শিক্ষা দেবো, এরাই আমাদের ধর্ম। এরাই যদি হতো তবে 1,24,000 পয়গম্বর দূরে যাচ্ছে। 1,24,000 পয়গম্বর কোনো নবী ঢাবেছে মারিছে, কোনো নবী কোরআন দিয়ে মারিছে, কোনো নবী পুপেছে মারিছে, কোনো নবী এমন দিন সময় গেছে, এমন কাপেরা বলছে এখন তিনি যে ব্যক্তির নবী দাবি করবে তাকে হত্যা করা হবে। ওনার পরে আমি শুনছি না এই কথাগুলো, এই কথাগুলো শুনছি না, কথা সত্য বাস্তব না। এইসব কথা যদি মিথ্যা গাড়ি ইসলামের বাজে আসবে, তাহলে 1,24,000 পয়গম্বর যদি এভাবে চলাফেরা করতো, কোনো নবী মার খেত না। আরে নবীর তুই সৎ মানুষ কারা কেউ আছে? নবীকে তুই কেউ সৎ মানুষ কোনো ব্যক্তি আসে নাকি? নবীকে তুমি সৎ মানুষ বলতে কোনো জিনিস নাই। এই মানুষই যে আমার এই মানুষের নবী করতো একমাত্র মানুষ, এই কাপের একমাত্র ঠিক থাকতে পাইলে ইতিহাস বলবে কে? আর এখন কি শুরু করলো এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণী 2 শ্রেণীর লোকেরা কি শুরু করলো? না ইসলামের কোনো আন্দোলন, ইসলামের জিহাদের কোনো প্রয়োজন ভাবে না। আমরা খাবো দাবো, ইসলামের কথা বলবো আর ওয়াজ করে বেড়াবো। আর এক শ্রেণীর মাথার পূজারা মাথা নিয়ে পাগলা হয়ে গেছে, আর এক শ্রেণীর পীরিয়া খাঙ্কা আছে, পীরে খাঙ্কারে পাবো। আর কোরআন আইন কোনো দরকার নেই, কোরআন আইন কোনো প্রয়োজন আছে? এই আমার নবী যদি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৎ মানুষ ছিল, ওই ব্যক্তি যদি আমার আল্লাহ, আমার নবী মক্কাতে আমার নবী 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে পারতো, আমার নবী রোজা ফরজ করতে পারতো মক্কাতে, আমার নবী মক্কাতে সবকিছু করতে পারতো। আমার নবী যদি বলতো না তোমাকে ধর্ম তোমায় পালন করো, আর আমাদের ধর্ম আমি পালন করি, আর নবীর বলতো দামে যন্ত্রণা হতো না। নবীর বলতোই নারী এত তার খারাপ ব্যবহার করতে বন্ধ করা যাবে না।
সবই তো জানে আপনারা। নবী সে কি খারাপ ভালো কথা 11 বছর মক্কার জীবনে, যখন আমার আল্লাহ দায়িত্ব দেন নবীকে, ইতিহাস বলে আমার নবীর উপর কি যারা অপরাধ করছে। হ্যাঁ, এখন মানুষ করছে না ধর্ম হলে কোনো বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম হলে কেন করা যাবে না। ঠিক আছে, 11 বছর আমার নবী ইসলাম প্রচার করলো কি জন্যে? বলতে কি জন্যে? আবু জাহল ঠিকই বুঝতে পারছো, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আমার মানে নিতে হবে। নবী কি বলতে, আমার মানে নিতে হবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবী, আমি তোমাদের শেষ নবী, আমাকে অনুসরণ করতে হবে, আমার আদেশ মানতে হবে। এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, আল্লাহ যা দিছে আমার মানতে হবে। আবু জাহল চিন্তা করলাম মাথার মধ্যে, আবু জাহল অনেক মহিলা অনেক পুরুষ মক্কাতে চিন্তা ভাবনা করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আমরা আগে দিবি জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা আগে দিবি জানে। এর মধ্যে কোনো মানুষই হয় না, এর মধ্যে কোনো মানুষই হয় না। এই মানুষের মধ্যে আমরা যদি সবকিছু মানে নিই, তাহলে আমাদের কি জিনিস ঘটবে, আজও তাই হচ্ছে না। হ্যাঁ, ইসলাম না এমনি এখন চিন্তা ধরে গেছে, কেন তোরা কোরআন আইন আনা যাবি না, চিন্তা করছে কত বড় বেদক মুসলমান, কত মুসলমান বলতে হিন্দু বলেনি। এই যে হাসিনা ঢাকা যাওয়ার মতো একবার মতো হিন্দুকে মুখে মুখে শুনেনি, সব হিন্দু বলে আমরা হিন্দু জামাতে ভোট দেবো, আর আমাদের জাতি ভাই মুসলমান করে না জামাতে ভোট দেওয়া যাবে না। কেন ভোট দিবি না জামাত? না জামাত একটা এরা ভেদ করতে পারবে, এরা কোরআনই বোঝে না। চিন্তা করছে, এরা আমার কোরআনই বোঝে। কোরআন কে বোঝে? কে বোঝে কোরআন? পীরেরা কোরআন বোঝে। কোন পীর? গাদার বাদ, গাওয়ার বাদ, অনেক পীরের কথা বলে না, এরা পীরেরা কোরআন বোঝে না, এরা ইসলাম ধ্বংস করতেছে। এরা এই পীরেরা ইসলাম ধ্বংস করতেছে। এক শ্রেণীর পীর আর এক শ্রেণীর মাথার পূজারা আর কিছু হুজুর আছে, এরা কোরআনের ব্যাখ্যা লাগাচ্ছে। আর 3 শ্রেণীর ইসলাম ধ্বংস করতেছে। ইসলামটা কি জিনিস? ইসলামই বোঝে না। আশ্চর্য বাবা, কি করে এরা? কি বলছে? ইসলামটা কি জানে? ইসলামটা জানে এই আমাদের পীরের হয়তো আমার সালো তারা এত বড় মানুষ 40 বছর পর্যন্ত আলামি বললো, সৎ মানুষ বললো, কি করে বললো? আমার নবী 8, 9, 10 বছর বয়সে মানুষের সমস্যা দূর করে দিয়েছে। আমার নবী 8, 9, 10 বছর বয়সে মানুষের বিপদে পড়ছে, তার বিপরীতে আমার নবী রক্ষা করছে। একে বলে ইসলাম, একে বলে নবী আদর্শ, একে বলে আমার নবীর চরিত্র, নবীর চরিত্র আদর্শ। একে বলে নবীর চরিত্র আদর্শ, তা বলে না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রোজা ভোট করতে হবে। আমার নবী আমার আল্লাহ তা বলে রে, আমার আল্লাহ দাঁড়াতে বলেছে, হে আমার নবী আপনি বিশ্ববাসী কি জানে দেন আপনার ভিতরে উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আমার নবীর মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী নবী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তম চরিত্রের আদর্শ যাই মানতে পারবি, ওই ব্যক্তি মুমিন হতে পারবি, তাদেরকে মুমিন হতে পারবি না। এই অর্থটা আমি কি বুঝেন কত নবী কি? আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চরিত্র মানুষের উত্তম চরিত্রের অধিকারী। তার নবীরা উত্তম চরিত্র সেই আদর্শ কি করতো? এই কি 40 বছর বসে না তার আগে আমার নবী দেখেছে? তার আগে আমার নবী দেখেনি? আমার নবী 6 বছর বয়সে আমার নবী ছাগল চালালো। আমার নবী কিভাবে মানুষ কাজ করে দেয়, আমার নবী কিভাবে মানুষ 8, 9 বছর বয়সে মানুষ বোঝাবো দেয়, মানুষের কাজ করে দেয়। আমার নবী কিন্তু গরিব নয়। আর কিছু হুজুরে ফতে দিতে আমার নবী গরিব, এমন গরিব ধরে সন্তান অসম্ভব। আমার নবী কোনো সময় গরিব না, গরিবের পরিচয় এরা ইসলাম প্রচার করে রাখছে এরা। হ্যাঁ, আব্দুল মুত্তালিব গরিব ছিল নাকি? মা আমেনা কি গরিব? মা আমেনার বাবার নাম গরিব ছিল মদিনে, অসচ্ছ ধনী ছিল এরা। তাই ঘরে সন্তান আমার নবী বিশ্বাস রাখেন। আমার নবী কি আদর্শ দেখালো, এমন কোন মানুষ হোক আমার নাই আমার নবী মক্কার জীবনে যত করে মানুষ হোক আমার নবী তাকে উদ্ধার করেনি, তাকে সমস্যা দূর করে দেয়নি, তার বিপদ থেকে রক্ষা করে আমার নবী। এই জন্য কাফেররা বলে তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না। হ্যাঁ, আর সেই মানুষের আদর্শ চরিত্র কি জিনিস? এই আদর্শ চরিত্র অর্থই বোঝে না, এই অর্থই বোঝে এই মানুষটা কি ইসলামটা কি জিনিস। হ্যাঁ, ইসলামটা কি জিনিস? ভয় করেন কে? এই ইসলাম আইন আলে কি হবে জানে? আপনি কত সমাধান পাবে জানে, কত অধিকার পাবে আপনি কি জানেন? জানেন কেন আপনি ইসলাম ভয় করেন? কেন ভয় করেন? ইসলামটা কি? ওদের জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মানুষরা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মানুষরা এরা খাই নামাজ পড়ায়,
আর খালি কিবে কিবে কিচ্ছা খালি করে, মানে জনগণ বুঝো নয়, জনগণ তো বুঝো ইসলামটা কি জিনিস। ভাই 10 সালে আমার আল্লাহ হিদায়াত করছে, এই 10 সালের মধ্যে 24 সালে আর 14 বছর হচ্ছে নাই, মানুষ আমার মধ্যে এত খারাপ ব্যবহার করে, এত জঘন্য ব্যবহার করে, আমি বরণ করেই করতে পারবো না। ও আমারই নিজের লোক, আমারই চাহতো ভাই, আমারই জাতীয় ভাই, আমারই চাচা, আমারই চাচি, আমারই আত্মীয় স্বজন, এলাকার লোক জনগণ অতিরিক্ত খারাপ ব্যবহার করে। কেন খারাপ ব্যবহার করে? হ্যাঁ এ ভাই, আমি যদি আমার আল্লাহ হিদায়াত করে আমি মদ ত্যাগ করলাম, আমার যদি আল্লাহ হিদায়াত করে আমি জুয়ে ত্যাগ করলাম, আমার যদি আমার আল্লাহ হিদায়াত করে নারীর সাথে কথা বলা ত্যাগ করলাম, আমার আল্লাহ যদি হিদায়াত আমি সুদ ত্যাগ করলাম, আমার আল্লাহ যদি হিদায়াত আমি আমেরিকা ঘর ত্যাগ করলাম, আমার যদি আমার আল্লাহ হিদায়াত আমি গাল বাংলা ত্যাগ করলাম, আমার যদি আমার আল্লাহ হিদায়াত আমি ঘরে বসে আমি 24 ঘন্টায় পর্দা করে আমি আগের দিলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি? মানুষ আমার উপর খেলে দেয়, মানুষ আমার উপর দাঁড়া করে, মানুষ আমার উপর অশান্তি করে। কেন করে? আমি যখন কোরআনে কয়েক কাজ ছড়লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু 40 বছর পর্যন্ত আমার নবীর দায়িত্ব দিল, আমার নবীর সাথে কি খারাপ ব্যবহার করলো, আবু জাহেল তার চাচি আত্মীয় স্বজন কিভাবে আমার নবীর খারাপ ব্যবহার করলো, ওকে আমি জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের দায়িত্ব দিবে, তার উপর দাঁড়া হবে, তার উপর অশান্তি হবে, তার উপর জুলুম হবে। আমি প্রমাণ করলাম এই জুলুম করছি কোরআন সত্য, এই জুলুম করছি কোরআন সত্য। কোরআন সত্য নয়, বিশ্বাস রাখবে। কোরআনটা কি জিনিস? হ্যাঁ কি জিনিস? আরে ইসলামের অর্থ বলে, ইসলামটা কি জিনিস? হ্যাঁ ইসলামটা কি জিনিস? আজ নারীরা কোন দিকে চলে যাচ্ছে, আজ চোরেরা কিভাবে ইয়ে করে বেড়াচ্ছে, দেশের মধ্যে দুর্নীতি, চোর চারটা মানুষ বড় হচ্ছে। কেন হচ্ছে? আজ কোরআন আইন নাই দেখে। তুমি কি জানো দায়িত্ব কত ভয়ঙ্কর জিনিস? তুমি কি জানো দায়িত্ব ভয়ঙ্কর জিনিস? তুমি দায়িত্ব কি বুঝে দিতে পারবা? পারবো বুঝে দিতে? তোমরা যেভাবে দেশ চলে এভাবে ফেরানোর দেশ চলে, তোমরা যেভাবে দেশ চলে নজরুল এভাবে দেশ চলে, তোমরা যেভাবে দেশ আবু হাবে এভাবে দেশ চলে। কিন্তু আবু জাহেলের কাছে বিশেষ লেগেছে, আবু জাহেলের কাছে বিশেষ লেগেছে, টাকা লাগে না বিশেষ দিতে, বিশেষ করতে টাকা লাগে না, আগুন বিশেষ দিতে টাকা লাগে। কত বড় রাজনীতি খারাপ হয়ে গেল। তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু বলে দেবে, আমার উম্মত এমনও দিন সময় আসবে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বসন হবে, সারা পৃথিবী যত মূর্খতা হয়ে যাবে। এটাই তো মূর্খতা পরিচয়, এটাই মূর্খতা পরিচয়। বিদ্যে উঠে যাবে, মূর্খতা বসন হবে, সারা পৃথিবী যত মূর্খতা হয়ে যাবে। এই আমার নবী 1500 বছর আগে এই কোথায় আমার নবী বলে গেছে। আশ্চর্য ব্যাপার। ইসলাম কি বুঝি? ইসলামটা কি জিনিস? হ্যাঁ ব্যবসায় পাগল হয়ে গেছে, মাজারে পাগল হয়ে গেছে, দরবার শরীরে পাগল হয়ে গেছে। এক দরবার শরীরে কি করবা? হ্যাঁ কিসের দরবার? হ্যাঁ ইসলাম চলে গেলে বাঁচিয়ে হবে। ইসলাম আইন পরিত্যাগ করতে হবে, এতে বলো ইসলাম। সব কাজে শহীদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেই ব্যক্তি ইসলাম পুরোপুরি ভাবে ইসলাম গ্রহণ করবে, ইমানদার, তোমরা পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করো, তোমরা পুরোভাবে ইসলাম প্রবেশ করো। যে মানুষ পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করবে ওই মানুষের জন্য যুদ্ধ ফরজ হয়। যে মানুষ পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করবে ওই মানুষের জন্য নামাজ ফরজ হয়। যে ব্যক্তি পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করবে ওই মানুষের জন্য হজ ফরজ হয়। যে মানুষ পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করবে ওই মানুষ সিয়াম রোজা ফরজ হয়। তার আগে তোমাদের একটাও ফরজ হবে না, একটাও ফরজ হবে না। দেশের মধ্যে অন্যায় হচ্ছে, দেশের মধ্যে কোরআনের আইন নাই, তোমরা ওয়াজে পাগল হয়ে গেছো। তোমার দেশের মধ্যে কোরআনের আইন নাই, তোমরা মাজারে পাগল হয়ে গেছো। দেশের মধ্যে কোরআনের আইন নাই, তোমার দরবার শরীরে পাগল হয়ে গেছো। অত টাকা করুন কে? তোমার মায়েরা দিতে হবে। এক শ্রেণীর হুজুরেরা করতে গিয়ে পীর সাথে পীরের মায়েরা দিতে হবে। লক্ষ লক্ষ টাকা ধ্যান মেশে পাগলামি করতে দেয়। নবী কেন কয় লাখটা সম্পদ, কতটা সম্পদ আছে বাড়ি? আমার নবী গরিব নাকি? আমার নবী গরিব? মুসলমানের ঘর সম্পদ তো ইতিহাস বলে না। হে ভাই, আমার যদি আমার আল্লাহ হিদায়াত করে আমি সম্পদ ত্যাগ করে যাবো, আল্লাহ সম্পত্তি থাকে আমার সম্পদ ত্যাগ করে যাবো আল্লাহ। এ ভাই এই কথা আমি বলবো যে বহু সময় লাগি ভাই, সব কথা করে আসে ভাই। ইসলামটা কি আমি বুঝাতে পারবো না, বুঝো ইসলামটা কি জিনিস। এটা তো কোরআন পড়া জানো না, আমি কোরআন পড়া জানি না, তুমি কোরআন পড়া জানো। কোরআনের অর্থ কি? কোরআনের আইন কি আমার বলেন তো, আমি সেটাই মানে চলবো। কোরআনের আইন কি আমার বুঝে নেন? কোরআনের আইন কি? কোরআন কিভাবে চলতে হবে, কিভাবে আদেশ মানতে হবে, কিভাবে চলতে হবে, এই আদেশ আমার বুঝে নেন। কোরআনটা কি জিনিস? আর কয় না, ঠান্ডা লেগে যায়। আমি যেটা বলি আমার কয় কিনা এলে ভুয়ে
চিন্তা করছেন? হ্যাঁ, বহু হুজুর আমাদের এলাকার মধ্যে, বহু পীরের দরবার, বহু ধরনের হুজুর আছে, জামাত শিবির হিফাজত, এদের সঙ্গে আমার বহু কেসার হতো। হওয়ার পরে এখন জামাত শিবির যাক ওগুলো কথা বড় লাগে নাই। আমার কথা আপনারা যদি কোরআনের পক্ষে যদি আচ্ছা চান, একটা বার সবাই হুজুরেরা পীরেরা একত্র আমরা কোরআন মতো আমার দেশ চলা দেখি কোরআনটা কিভাবে আমাকে সমাধান দেয়, কিভাবে কোরআন আমাকে নিরাপত্তা দেয়, কিভাবে আমাকে কোরআনের অধিকার দেয়, এটা বোঝার চেষ্টা করবেন। আমরা যদি কোরআনের মতো আইন মতো দেশ চলায়, তাহলে আমার আল্লাহ কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে না, তুমি হিসেব দেওয়া লাগবে না। আর যদি কোরআন মতো আপনি যেই কোনো আওয়ামী লীগের ভোট দেয়, আওয়ামী লীগ যাতে অন্যায় করবে আপনিও দায়ী হবে। আপনি যদি বিএনপি ভোট দেন, বিএনপি যাতে অন্যায় করবে আপনি দায়ী হতে হবে। আপনি যদি জাতীয় দলে ভোট দেন, জাতীয় দল যাতে অন্যায় করবে তাহলেও সব দায়ী হবে ভাই, কেউ রক্ষা করে পারবে না। আর জামাতে যদি ভোট দেন, জামাতে কোরআন মতো দেশ চলায়, কারো ভয় নেই। আপনাদের নিয়ে কি হবে, আপনাদের নিয়ে কি হবে, খালি নিয়ে কি হবে না, কবরেও শান্তি পাবেন, কিয়ামতের দিনেও শান্তি পাবে, বিনা বিষয়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আপনি দিনে কদিন বাঁচবে, আপনি মরবেন না, মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে। এখনই মানুষ পাগল হয়ে গেছে। নারীরা কিভাবে চলাফেরা করবে চিন্তা করা যায়? নারীরা কিভাবে চলবে, নারীরা কিভাবে চলবে মানে নারী সবসময় দামি জিনিস, নারী সবসময় আল্লাহ ইসলাম দায়িত্ব বেঁচে দিতে, সর্বশেষ তাকে নারীর দায়িত্ব আমার ইসলাম বেঁচে দিতে দায়িত্ব আমার আল্লাহ। এত সম্মানী যার নারীরা বল করেই করতে পারবে, নারীরা এতই মর্যাদা দিতে আমার আল্লাহ। কেন শুনবেন না, কেন শুনবেন না? ইসলামকে ভয় করেন কে? হ্যাঁ, ভয় করেন কে? কোনো ভয় নেই, কোনো ভয় নাই, কোনো ভয় করেন না। ইসলাম কোনো ভয় নাই, ইসলাম আমাদের শান্তি। এই নারীরা কেন ভয় করো? তোমার ঘরে থাকা, তোমার ইবাদত ঘরে বোঝা আমার আল্লাহ ফরজ করছে। আর দাঁড় হওয়া যদি দরকারি দাঁড় হয় লাগে, তোমার সেভাবে দাঁড় হয়। তোমাকে মর্যাদা আমার আল্লাহ এতই বাজে, তোমার বন্টনে করতে পারবো না, বন্টনে করতে পারো না। মা সুমিয়ার মতো মরো, মা ফতেমার মতো মরো, মা ওকের মতো মরো, মা কুসুমের মতো মরো। এইভাবে যেভাবে চলাফেরা করতে তোমার সেভাবে মৃত্যুবরণ করো। তুমি এই মা ফতেমার কাহিনী পড়ে দেখো, মা কুসুমের কাহিনী পড়ে দেখো, মা ওই জলের কাহিনী পড়ে দেখো, মৌলুমের কাহিনী ইতিহাস পড়ে দেখো। এরা কিভাবে চলাফেরা করতো, এইভাবে চলাফেরা করেন। আপনারা শান্তি পাবেন, আপনারা মজা পাবেন, আপনারা অধিকার পাবেন, আপনারা সমাধান পাবেন। তারা আমাদের সমাধান পাবেন না, আমার কেউ মন খারাপ করবেন না, একটা ব্যক্তি আমার মন খাবেন না। আমি কোনো ব্যক্তি মন খারাপের কথা বলছি না, আমি আপনাদের মঙ্গলে মনে কথা বলছি, শুধু আপনাকে কোরআনের কথা বললাম। খুব হিসাব করে থাকেন, একটা বার আপনি চিন্তা করে থাকেন। আপনারা জামাতক নিয়ে আসেন, জামাতক নিয়ে আসেন, জামাতক নিয়ে আসেন, একটা বার ভোট দেন, জামাতে একটা বার ভোট দেন, কিভাবে দেশ চলে রাখেন দেখেন। ন্যায়ের বিষয় পাবেন, ন্যায়ের বিষয় পাবেন, ন্যায়ের বিষয় পাবেন, খাদ্য অধিকার পাবেন, খাদ্য সমান অধিকার পাবেন। দেশে কোনো গরিব থাকবি না, কোনো মানুষ গরিব থাকবি না, কোনো নারীর জিনামত্ব হবে না, কোনো মানুষ খুন হবে না, কোনো মানুষ চোর হবে না। আর যদি অন্যায়গুলি করি, তোর চুরি যদি করি তার হাত টানে হারিয়ে দিতে হবে। মানুষের মাঝে খুন করে তাকেও খুন করে দিতে হবে। যেই মানুষ ডাকাত একদম ডাকাত তার প্রকাশে মারে ফেলে দিতে হবে। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। জায়গায় জায়গায় মানুষ অন্যায় বলে যৌথপূর্ণ পড়ে আছে, আর নারীরা কি করে বেড়াচ্ছে চিন্তা করে দেখে নাই। এ দায়ী কে হবে, কে হবে দায়ী? দায়িত্বশীল। আরে তারা তো দায়ী হবে হবে, আর দায়িত্বশীল ভয়ঙ্কর দায়ী হবে। এই জন্যই আপনাকে বারবার বলছি, একটা বার কোরআন আইন আসে, একটা বার কোরআন আইন আসেন, দেশে আমাদের ভোট দেখবে কোরআন আইন আসেন, দেখি কোরআনটা কিভাবে সমাধান দেয়। ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় না ভাই, কোনো ব্যক্তির ভয় নাই। সবাই সমাধান পাবে। টাকা গরিব নাচক বিবাহ দিলে কত টাকা লাগে, যৌতুক বম্বাই যাবে, যৌতুক থাকবে না। কাশ্মীরেও মানুষ বই বিয়ে দিতে পারছে, কাজ করে খাওয়া লাগে ভাই। এই কথা যাই ভেঙে বেড় লাগে, বহু সময় লাগবে ভাই। ভাই মন খারাপ করবেন না ভাই, অল্প কেউ মন খারাপ করবেন না। ইসলাম অর্থ মানে শান্তি, আর শান্তি অর্থ মানে কোরআন কাছে আত্মসম্মান করবে, কোরআন যারা মানে দেবে সবাই শান্তি পাবে, সবাই শান্তি পাবে, কেউ কষ্ট থাকবে না। আমার আল্লাহ সমাজ তৃপ্তি অধিকার দিচ্ছে, শিল্পী সমাজ অধিকার দিচ্ছে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।